আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গোসলের আগে আলুর রসের সাথে শুধুমাত্র এই জিনিসটি মিশিয়ে আপনার ত্বকে লাগান। বয়স হলো, ত্বকের বয়স কিন্তু আর বাড়বে না, ত্বকের বয়স থামিয়ে দেবে, ত্বকে ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং করে দেবে। বিশেষ করে দর্শক, দীর্ঘদিনের দাগ ছোপ তুলে একেবারে গ্লোয়িং করে দেবে শুধুমাত্র আলুর রসের সাথে এই উপকরণটি মিশিয়ে আপনার ত্বকে লাগান। হ্যাঁ, তবে এটা গোসলের আগে অবশ্যই করতে হবে। দর্শক, এখানে আমি একটা আলু নিয়েছি। আজকের আলুটা অবশ্যই কিন্তু খোসা সহকারে নেবেন, কোনো প্রকার খোসা ফেলবেন না, কেননা খোসাতে কিন্তু প্রচুর পরিমাণ দাগ ছোপ দূর করতে 100% কাজ করে। তাই খোসা সহকারে এখানে আমি প্রায় অর্ধেকের মতো আলু নিয়ে নিলাম, কেননা একদিনের জন্য এটা কিন্তু অর্ধেকের বেশি আলু একদমই দরকার নেই। তবে কথা হচ্ছে দর্শক, আপনারা শুধু স্কিনে যদি লাগান তাহলে কিন্তু অল্প একটু নেবেন, আর যদি আপনারা হাত পায়ে লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু পুরো একটা আলু কিন্তু লাগবে। দর্শক, তারপরে এখানে আমি যে জিনিসটা নিলাম এটা কিন্তু গাজর। গাজর কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে এবং দীর্ঘদিনের গুটি গুটি ভাব, দানা দানা ভাব কিন্তু দূর করতে 100% কাজে লাগে। দর্শক, আলু রসের সাথে সামান্য একটু গাজর মিশিয়ে আপনার ত্বকে লাগাবেন, দেখবেন যে লালচে লালচে যে একটা গ্লোয়িং ভাব সেটা কিন্তু 100% চলে আসবে আপনার স্কিনে। দর্শক, এই দেখুন দুটো জিনিস একসাথে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেটার করে নিয়েছি, তারপর আমি কিন্তু খুব ভালোভাবে রস নিয়েছি। হ্যাঁ, কোনো প্রকার কিন্তু এখানে পানি ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে, আলুর রসের যে সাদা অংশটা এটা কিন্তু আপনারা ভাগ করে ফেলবেন। আলুর রসের যে উপরের যে লালচে কালার সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটাও কিন্তু কাজের। আর আমি আজকে দেখাবো যে দুটো জিনিস মিশিয়ে কিভাবে আপনাদের স্কিনে লাগালে স্কিন এত অল্প সময়ের মধ্যে জগজগে চকচকে হয়। আমরা প্রত্যেকেই কিন্তু চাই আমাদের স্কিন গ্লোয়িং থাকবে, জগজগে থাকবে, টান টান থাকবে। হ্যাঁ, এটা করার জন্য অবশ্যই তো আমাদের ঘরোয়া কিছু ফেসিয়াল করা দরকার, কেননা পার্লারে গিয়ে আমরা দামি দামি প্রোডাক্ট ব্যবহার না করে, হাজার হাজার টাকা খরচ না করে ঘরে কিন্তু আমরা সেই ফেসিয়ালগুলো করতে পারি, শুধু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। দর্শক, আপনারা দেখেছেন প্রথমত আমি আলুর রসের যে উপরের অংশ, লাল যে অংশ, সেই অংশটা নিয়েছি। তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে টান টান করতে এবং স্কিনকে গ্লোয়িং করতে এবং রুক্ষ শুষ্কতা ভাব দূর করতে 100% কাজ করে। তারপরে আমি যে জিনিসটা নিয়ে নিলাম দর্শক, সেটা হলো লিকুইড মিল্ক। দুধ খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, ত্বকের মধ্যে জমে থাকা ময়লা খুব সহজেই তুলে ফেলে। আমাদের স্কিন পোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের স্কিনে অ্যাকনি পিম্পল বেশি দেখা দেয়, কিন্তু যদি আমরা দুধ দিয়ে ত্বকে ক্লিন করে তাহলে খুব সহজে ভেতর থেকে সমস্ত ময়লা তুলে দেয়। তারপর আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেখানে হলো কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস ট্যানিং দূর করে, ব্লিচের কাজ করে, ফের সমস্ত দাগ ছোপ দূর করতে 100% কাজ করে এই লেবুর রস। দর্শক, এখানে যদি আপনাদের লেবুর রসটা স্কিনে কোনো প্রকার শ্যুট না করে সেক্ষেত্রে আপনারা এখানে টমেটোর রসটা 100% ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকে ময়শ্চারাইজার করে, হাইড্রেট করে, নরম করে, সফট করে। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর পরিমাণ থাকে, তার ফলে রুক্ষ শুষ্কতা ভাব কমিয়ে দেয় এই নারকেল তেল। থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দর্শক, নারকেল তেলে প্রচুর পরিমাণে হোয়াইটনিং প্রপার্টি থাকে, যার ফলে ত্বক ফর্সা হয়। এই তেলের মধ্যে দাগ ছোপ তুলে নেওয়া যায়। দর্শক, শুধুমাত্র গোসলের আগে যদি এই দুটো ফেসিয়াল আপনারা আপনাদের স্কিনে করে নিতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি যে স্কিন থেকে সমস্ত দাগ ছোপ ময়লা একেবারে তুলে দেবে, ট্যানিং তুলে দেবে এবং কালচে ভাব তুলে দেবে। দর্শক, এই ফেসিয়ালটা করার আগে স্কিনকে অবশ্যই কিন্তু একটু নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে, একটু যেন ভিজা ভিজা ভাব থাকে। তারপর আমি প্রথম যে স্টেপটা তৈরি করে নিলাম আর সেটা করে নিতে হবে। আর এটা দেখুন দর্শক, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের স্কিনের যে একটা গ্লোয়িং ভাব সেটা কিন্তু ধীরে ধীরে চলে আসবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু মাসাজ করতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। আপনারা প্রথম যে স্টেপটা সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাসাজ করবেন। হাতে যদি সময় না থাকে মিনিমাম 5 মিনিট কিন্তু এটাকে মাসাজ করতে হবে খুব আলতোভাবে, কিন্তু স্কিনের উপরে এবং চোখের নিচে। বিশেষ করে দর্শক, আপনারা খেয়াল করবেন বিভিন্ন কারণে, ঘুমের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের চোখের নিচে কিন্তু ডার্ক স্কেলটা পড়ে যায়। আর সেটা যদি আপনারা দূর করতে চান তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আলতোভাবে চোখের উপরে নিচে এবং পুরো মুখের দুই পাশে ভালোভাবে কিন্তু এটা দিয়ে মাসাজ করতে হবে। মাসাজ করার পর পাতা কাপড় দিয়ে আপনারা এটাকে ক্লিন করে নেবেন। এখানে কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করার একদমই দরকার নেই, যেহেতু এখানে আমি দুটো স্টেপ আমি শেয়ার করব। আর খুবই গুরুত্বপূর্ণ দর্শক, এটা কিন্তু প্রতিদিন করা লাগে না, সপ্তাহে শুধুমাত্র 3 দিন আপনারা এটা গোসলের আগে করে দেখবেন। 100% কিন্তু আপনাদের স্কিন একেবারে সফট হবে, নরম হবে, দাগ ছোপ কিন্তু একেবারে চলে যাবে। বয়স বাড়লেও কিন্তু
বয়সটা একদমই কিন্তু দেখা যাবে না। এটা আপনাদের স্ক্রাবিং এবং ক্লিনজিং হিসেবে 100% কাজ করে। দর্শক, তারপর আপনারা দেখেছেন আমি দ্বিতীয় স্টেপের জন্য এখানে লাস্টে যে আলুর রস সাদা অংশ সেটা সহকারে কিন্তু আমি নিয়ে নিলাম। দর্শক, আলুর রসের এই সাদা অংশ স্কিনের ব্লেমিশেস দূর করে, আলুর রস পিগমেন্টেশন দূর করে, আলুর রস স্কিনকে ব্রাইট করে, কারণ আলুর রসে ব্লিচিং প্রপার্টিও থাকে। আলুর রস রোদে পোড়া ত্বকে কিংবা কোনো রকমের দাগ ছোপকে দূর করে। আলুর রস স্কিনকে কালচে দাগ দূর করতে 100% কাজ করে। তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম, আপনারা দেখেছেন দর্শক, আমি সামান্য একটু নারকেল তেল ব্যবহার করেছি। আর নারকেল তেল আমাদের স্কিনের জন্য কী কী কাজে লাগে ইনশাল্লাহ আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো গ্লিসারিন। একটু গ্লিসারিন দেওয়ার পর দর্শক, এখানে যে পাউডারটা আপনারা দেখেছেন এই পাউডারটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে রয়েছে মেথি বীজ, মুলতানি মাটি, আর হলো সামান্য একটু হলুদ পাউডার, যেটা আমি প্রতিনিয়ত স্কিনে ব্যবহার করে থাকি, যার কারণে এই তিনটে জিনিস আমি একসাথে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। দর্শক, আপনাদের হাতের কাছে যদি মুলতানি মাটিটা না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা বেসন এবং হলুদের গুঁড়ো আর মেথি দানা এই উপকরণগুলো আপনারা কিন্তু মিশিয়ে রাখতে পারেন। এবং প্রতিদিন যদি আপনারা গোসলের আগে শুধুমাত্র আলুর রসের সাথে এই উপকরণগুলো মিশিয়ে আপনাদের স্কিনে লাগান, 100% স্কিনের যে দাগ ছোপ সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। বিশেষ করে দর্শক, তৈলাক্ত ভাবটা কিন্তু 100% চলে যাবে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু পাউডারটা আমি দেওয়ার পর এখানে কিন্তু আরও কিছু পাউডার লাগবে, কেননা এটা কিন্তু একটু পাতলা ভাব হয়ে গেছে। আর এটা কিন্তু ক্রিমের মতোই তৈরি করতে হবে, কোনো প্রকার কিন্তু পাতলা ভাব করা যাবে না। হ্যাঁ, এই পাউডারটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যাতে এটা দলা দলা পাকিয়ে না যায়। দলা পাকিয়ে গেলে কিন্তু স্কিনে ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন এটা অল্প অল্প করে ব্যবহার করতে। দর্শক, তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেখানে হলো সামান্য একটু লিকুইড মিল্ক। এটা কিন্তু বলকানা লিকুইড মিল্ক, একদম নর্মাল লিকুইড মিল্ক নয়। দর্শক, এই ক্রিমটা তৈরি করার জন্য এখানে নর্মাল মিল্কটা অবশ্যই ব্যবহার করবে না, বলকানা মানে গরম করা লিকুইড মিল্কটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, যাতে এখানে একটু সর ভাব থাকে লিকুইড মিল্কের মধ্যে। দর্শক দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে আরেকটু মুলতানি মাটি ব্যবহার করেছি। আমি আবারও বললাম, যদি মুলতানি মাটিটা আপনাদের হাতের কাছে নাই থাকে সো সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা বেসন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কথা হচ্ছে এখানে অবশ্যই চেষ্টা করবেন যদি আপনাদের স্কিনটা অল্প সময়ের মধ্যে দাগ চুপ তুলতে চান এবং দানা দানা ভাব, গুটি গুটি ভাব, রোদো পোড়া ভাব আপনারা দূর করতে চান, সেক্ষেত্রে কিন্তু মুলতানি মাটিটা কিন্তু 100% কাজ করে। সে সাথে খেয়াল করবেন অবশ্যই জন্য এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো থাকে, কেননা হলুদ গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পিগমেন্টেশনের দাগ এবং বিভিন্ন ধরনের দাগ চুপ দূর করতে এবং স্কিনকে মোলায়েম রাখতে এবং হলদে ভাব রাখতে কিন্তু 100% কাজ করে হলুদ গুঁড়ো। দর্শক দেখুন, এইভাবে কিন্তু একদম লেয়ারের মতো করে কিন্তু আপনারা লাগিয়ে রাখবেন। এটা গোসলের মিনিমাম 10 মিনিট আগে কিন্তু আপনাদের স্কিনে এই কাজটা করে নেবেন। অবশ্যই দর্শক, গোসলের আগে করবেন। হ্যাঁ, যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে অথবা আপনারা গোসলের আগে করতে না চান সেক্ষেত্রে কিন্তু এই ফেশিয়ালটা আপনারা বিকালে করতে পারেন, কেননা বিকালে কিন্তু রোদে পোড়া ভাব থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু নিরাপদ থাকি। আর তখন যদি এই ফেশিয়ালটা করেন সেটা কিন্তু আরও বেশি কাজে আসবে, বিশেষ করে কিন্তু স্কিন থেকে বিভিন্ন ধরনের ময়লা দাগ চুপ কিন্তু তুলে নেওয়া যাবে। দর্শক, আরেকটা কথা বলি, যখন এটা লেয়ারের মতো করে খুব সুন্দর করে আপনাদের স্কিনে লাগাবেন এবং হাতে লাগাবেন, পায়ে লাগাবেন, এটা যেন একেবারেই শুকিয়ে না যায়। হালকা হালকা যখন একটু ভিজা ভিজা ভাব থাকবে তখনই কিন্তু এটা উঠিয়ে নেবেন। মাশাআল্লাহ দর্শক দেখুন, আমি কিন্তু লাগানোর 1 মিনিট পরে কিন্তু আমি উঠাচ্ছি, আর বুঝতেই পারতেছেন যে এটা কতটাই গ্লোয়িং ভাব এবং কতটাই ফর্সা ভাব নিয়ে এসেছে শুধুমাত্র আমাদের হাতে। অনেকের হাত কিন্তু একেবারে কালচে ভাব থাকে, সেটা দূর করতে পারছেন না। ইনশাআল্লাহ এই ফেশিয়ালের মাধ্যমে কিন্তু আপনারা সব সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। দ্রুত স্টেপে কিন্তু এই ফেশিয়ালটা করতে হবে। দর্শক, এই ফেশিয়ালটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।